বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই 1.4 এই অধ্যায়ের 8 নম্বর থেকে অঙ্ক শুরু করব বন্ধুরা। এর আগে আমি এই 7 পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে কইরা দিছি বন্ধুরা। তোমরা যদি এই অঙ্কগুলো কেউ না বোঝো তাহলে দয়া করে আমার চ্যানেলটা একটু দেখলে বা চ্যানেলের ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, 8 নম্বর থেকে অঙ্ক শুরু করব। 8 নম্বর অঙ্কে কি বলছে একটু খেয়াল করো। আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1/10 কুইন্টাল আমন ধান, 30 সমস্ত 1/20 কুইন্টাল ইরি ধান এবং 10 সমস্ত 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? দেখো, সে তার জমিতে 3 ধরনের ধান উৎপাদন করছে। একটা হচ্ছে আমন ধান, একটা হচ্ছে ইরি ধান, আর একটা হচ্ছে আউশ ধান। তাহলে আমরা যদি এই 3টা ধান যোগ করি তাহলে কিন্তু তার বছরে কি পরিমাণ ধান আসছে বা কি পরিমাণ ধান পাইছে এটা কিন্তু বের হয়ে যাবে বন্ধুরা। তো চলো আমরা এই ভগ্নাংশগুলো অর্থাৎ আমন ধান, ইরি ধান, আউশ ধান এগুলো যোগ করলেই আমাদের অ্যান্সার আইব। তো অঙ্ক শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তো চলো বন্ধুরা, আমরা 8 নম্বর অঙ্ক, আমি দেখো অঙ্কটা করে রাখছি, তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দেব। এখানে আমি লিখছি আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেয়েছেন। তো মোট ধান পেয়েছেন, দেখো এখানে আমন ধান কত পেয়েছেন? 20 সমস্ত 1/10। আমি যে লিখছি দেখো, আমন ধান হচ্ছে কত? 20 সমস্ত 1/10 যোগ, যেহেতু মোট চাইছে তাই যোগ করতে হবে। এরপর ইরি ধান তিনি কত পেয়েছেন? 30 সমস্ত 1/20। এই যে দেখো ইরি ধান। আর এটা হচ্ছে কি আমাদের আউশ ধান। এই যে দেখো আউশ ধান পেয়েছে কত? 10 সমস্ত 1/50। আমরা এই যে এখানে তিন ধরনের ধান আমরা যোগ করছি। এখন দেখুন এগুলা সব হচ্ছে বন্ধুরা মিশ্র ভগ্নাংশ। আমাদের প্রথম কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশগুলোর অপ্রকৃত ভগ্নাংশে ভাঙানো। এটা কিভাবে ভাঙায়? এই যে 20 দেখতেছো তোমরা, এই যে দেখো এই যে এখানে যে তোমরা 20 সমস্ত 1/10 দেখতেছো, প্রথমে এই 20 দিয়া 10-এর গুণ দিতে হবে। তাহলে 20 দিয়ে যদি তুমি 10-এর গুণ দাও তাহলে 200 হয় গুণফল। এই 200-র সাথে লব যোগ করতে হবে। তো লব আছে কত? 1। তা 200-র সাথে 1 যোগ করলে কত? 201 হইব। আর নিচে কত থাকে? 10। এরপর আবার প্লাস, এখানে আবার 30 দিয়া 20-এর গুণ দিতে হবে বন্ধুরা। তাহলে 30 দিয়া 20-এর গুণ দিলে কত হবে? 600 হবে। এই 600-র সাথে লব যোগ করতে হবে। লব আছে কত? 1। তা 600-র সাথে 1 যোগ করলে কিন্তু 601 হবে। আশা করি বুঝতে পারছো। এরপর আবার কত ছিল? 10। আমি যদি এটা একটু মুছে দিই, এরপরে ছিল 10 সমস্ত কত? 1/50। তা 10 দিয়া 50-এর গুণ দিলে কত হয়? 500 হয়। লব আছে কত? 1। তা 500-র সাথে 1 যোগ করলে কত হবে? 501 হবে। এই যে 501। তো এইভাবে বন্ধুরা আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোর অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিলাম। এখন দেখো এইখানে 201/10 যোগ 601/20 যোগ 501/50 এগুলা লসাগু নিতে হবে বন্ধুরা। তা চলো আমরা একটু লসাগু কিভাবে করতে হয় দেখাইতেছি। এখানে 10,
তুমি দেখো 2 দিয়া যদি দেই, তাই 2 10-এর ভিতর কত 5 বাজায়, 2 20-এর ভিতর কত 10 বাজায়, 2 25-এর ভিতর কত, সরি 2 50-এর ভিতর 25 বাজায়। এখন দেখো আমি যদি 2 দিয়া দিই, শুধুমাত্র 10-এর ভিতর যায়, 5-এর ভিতরে যায় না, 25-এর ভিতরে যায় না, তাহলে আমি 2 দিয়া কিন্তু নিতে পারবো না। 2 দিয়া দিতে হইলে কমপক্ষে, অর্থাৎ আমি যে সংখ্যা দিয়ে ভাগ দিই কমপক্ষে এখানে 2টা সংখ্যার ভিতর যাইতে হবে। তা আমি 2 দিয়া দিলে একটা সংখ্যা ভিতর যায়, আর 2টা ভিতর যায় না, তাই 2 দিয়ে আমি দিতে পারবো না। 3 দিয়া কোনো সংখ্যার ভিতরে যাইব না, 4 দিয়ে যাবো না, তাহলে 5 দিয়া দাও। 5 5-এর ভিতরে 1 বাজায়, 5 10-এর ভিতর 2 বাজায়, 5 25-এর ভিতর 5 বাজায়, তাহলে 5 দুগুণী 10, 5 10 50, 50 দুগুণী কত 100, তার মানে 10 20 আর 50-এর লসাগু কত 100। এই যে দেখো আমরা যে লসাগু 100 পাইছি, এই লসাগুরে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তা দেখো এই ভগ্নাংশের হর হচ্ছে কত 10, তো তুমি যদি 10 দিয়ে 100 ভাগ করো, তাহলে দেখো 10 100 ভিতরে কিন্তু 10 বাজায়, ভাগফল কত 10 আইছে। এই 10 দিয়ে এখন লবের গুণ দিবা, তা লব আছে কত 201, 201-এর তুমি 10 দিয়ে গুণ দাও, তাহলে দেখবো 2010 হবে। আবার দেখো এই যে এখানে আছে 20, 20 দিয়ে তুমি আবার 100 ভাগ করো, অর্থাৎ লসাগুরে ভাগ করো, 20 কিন্তু 100 ভিতরে বন্ধুরা 5 বাজাইব, তাহলে ভাগফল কত হয়েছে 5। এই 5 দিয়া তুমি এই যে লব আছে কত 601, 5 দিয়ে 601-এর গুণ দাও, তাহলে 5 1 5, 5 0 0, 5 6 কত 30। তোমরা গুণ করবা বন্ধুরা, আমি আসলে এভাবে গুণ করাটা দেখা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। আমি বলতেছি তোমরা, তাহলে আমাদের ভাগফল 5 আছে, 5 দিয়ে যদি তুমি 601-এর গুণ দাও, তাহলে 3500 হবে। এরপরে দেখো এইখানে হর আছে কত 50, 50-এর যদি তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে 50 দুগুণী কত 100 হয়। তাহলে বন্ধুরা দেখো ভাগফল কত হয়েছে 2, 2 দিয়ে লবের গুণ দাও, লব আছে কত তোমার 501, তা 501-এর তুমি 2 দিয়ে গুণ দাও, তো 2 1 2 হইব, 2 0 0 হইব, 5 দুগুণী 10 হইব। এই যে দেখো 1002 হয়েছে। এইভাবে বন্ধুরা আমরা অঙ্কটা করছি। এরপরে দেখো এখন 2010, 3005 আর 1002 এর সব যোগ করলে 6017 হয়। এখন এই 6017-রে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে দেখো এই 100 600 একের ভিতর 6 বার যায়, 600 একে 600, 601 থেকে তুমি যদি 600 বিয়োগ করো তাহলে 1 থাকে, তাই এই 100 তো একের ভিতর যাবে না, তাই না গেলে এই 17 নামাই এখনো যাবে না, তাহলে কতবার যাব 0 বার যাব। তাহলে দেখো কত এলো 60 সমস্ত, এই যে 60 সমস্ত 17 বাই কত 100 কুইন্টাল ধান পেয়েছেন। অর্থাৎ তিনি এই যে আউশ ধান, ইরি ধান এবং আমন ধান যে তিনি চাষ করছিলেন তার জমিতে, তাতে তিনি বছর শেষে এত কুইন্টাল ধান পেয়েছেন। তো বন্ধুরা তোমরা যদি চাও স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি স্ক্রিনশট, তোমরা নিয়ে নাও স্ক্রিনশটটা বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পরের অঙ্কে যাই বন্ধুরা। এটা ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। আমি এটা একটু মুছে দিই, আমি 9 নম্বর অঙ্ক করব এখানে। নয় নম্বর অঙ্কে কি বলছে আমরা একটু পড়ে আসি চলো। 9 নম্বর অঙ্কে বলছে দেখো, একটু মুছে দিই। 9 নম্বর অঙ্কে কি আছে দেখো বন্ধুরা, বলছে 25 মিটার লম্বা একটা বাঁশের 5 সমস্ত 4/25 মিটার কালো, 7 সমস্ত 1/4 মিটার লাল এবং 4 সমস্ত 3/10 মিটার হলুদ রং করা হলো। তাহলে বাসটা কত অংশ রং করা বাকি রইল? দেখো বাসটার দৈর্ঘ্য হচ্ছে কত 25 মিটার। এই 25 মিটার থেকে এতটুকু করছে কালো রং
এতটুক করছে হচ্ছে লাল রং, আর এতটুক করছে হচ্ছে হলুদ রং। তাহলে আমরা বন্ধুরা প্রথমে কতটুকু রং করছে এইটা আগে যোগ করুন। তো চলো আমরা এইটা এইভাবে লিখতে পারি। 9 নম্বর অঙ্ক এভাবে লিখতে পারি যে 5টি মোট 5টি রং করা হয় কতটুকু রং করা হয় আমরা এটা একটু যোগ করুম। এগুলা কত আছে আমাদের 5 সমস্ত 4/25 প্লাস এরপর লাল রং করছে কত 7 সমস্ত 1/4। এরপরে দেখো কি রং করছে, হলুদ রং করছে কত 4 সমস্ত 3/10। এগুলো সবই হচ্ছে কি বন্ধুরা মিটার। তাহলে তুমি এখানে মিটার দিয়ে লইতে পারো। তাহলে আমরা কি লিখছি যে 5টা মোট রং করা হয়, আমাদের মোট রংটা আগে বের করতে হবে। তা সমস্ত ভাঙ্গাও 5 দিয়া 25 গুণ দিতে হবে। তা 5 দিয়া 25 গুণ দিলে 5 25 125, 125 এর সাথে 4 যোগ করলে কত হয় 129 হয়। আর নিচে থাকে কত 25। 4 দিয়া 17 গুণ দিলে 4 7 28, 28 এর সাথে 1 যোগ করলে কত হয় 29 হয়। নিচে কত 4। এরপরে দেখো 4 দিয়া যদি 10 গুণ দাও তা 4 10 40, 40 এর সাথে 3 যোগ করলে কত হয় 43। আর নিচে থাকে কত 10। এখন বন্ধুরা দেখো এখানে 25, 4 আর 10 লসাগু হচ্ছে তোমার 100। তোমরা লসাগু এভাবে বের করে নিবে। দেখো 25, 4 আর হচ্ছে 10। আমি যদি 2 দিয়ে দিই দেখো 2 25 এর ভিতর যায় না, তাই 25 এর 25 নাম্বার। আর 2 4 এর ভিতর 2 বাজায়, 2 10 এর ভিতর কত 5 বাজায়। এখন যদি 5 দিয়ে দিই দেখো 5 5 25, 5 2 এর ভিতর যায় না, 5 5 এর ভিতর 1 বাজায়। তা দেখো 5 দুগুণি 10, 5 10 50, 50 দুগুণি কত হয়েছে 100 হয়েছে। তাহলে 25, 4 আর 10 এর লসাগু বন্ধুরা কত 100। এখন দেখো 25 দিয়া তুমি 100 রে ভাগ করো, অর্থাৎ 25 দিয়া যদি তুমি এই 100 রে ভাগ করো, তাহলে 25 100 ভিতর দেখো 4 বার যায়। 4 25 কত 100, ভাগফল কত হয়েছে 4। এই 4 দেওয়া লবের গুণ দাও। দেখো এখানে তোমার 129 এর যদি তুমি 4 দিয়ে গুণ দাও তা 4 নং 36 6 হাতে থাকে 3, 4 দুগুণে 8 আর 3 কত 11 1 হাতে থাকে 1, 4 রেখে 4 এর 1 কত 5। অর্থাৎ এখানে তুমি যদি 4 দিয়ে গুণ দাও তাহলে কত হয় 516 হয়। এরপরে বন্ধুরা দেখো এটা হচ্ছে 516 বন্ধুরা। এরপরে দেখো 4 100 ভিতর কয়বার যায়, তুমি 4 দিয়ে 100 যদি ভাগ করো তাহলে 4 100 ভিতর কিন্তু 25 বাজাইব, 4 25 100। তাহলে 29 সেটা তুমি 25 দিয়ে গুণ দাও। দেখো 5 নং 45 এর 5 হাতে থাকে 4, 5 দুগুণি 10 আছে কত 14,
তারপর আবার 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 2 দুগুণে 4 এর 1 কত 5। তাহলে এখানে 5, এখানে 8 12 2 হাতে থাকে 1, 6 এর 1 7, অর্থাৎ 725 হবে। 25 এর 29 দিয়ে গুণ দিলে 725 হবে। এরপরে দেখো 10 দিয়ে যদি তুমি 100 রে ভাগ করো, 10 10 100 ভিতর কয় বাজায়? 10 বাজায়। তো 10 দিয়ে 43 রে গুণ দিলে কত হবে বন্ধুরা? 430 হবে। এটা কমা দিয়ে দাও। এখন এর সব যোগ করো, দেখো 0, 5 আর 6 11 1 হাতে থাকে 1, 4 আর 2 6, 6 আর 1 কত 7, 4 আর 7 11, 11 আর 5 কত 16, 0 5 আর 11 হাতে থাকে 1, 4 আর 2 6 আর 1 7, 4 আর 7 11 আর 5। দেখো বন্ধুরা, আমাদের এইখানে এই যে 1671 ডিভাইডেড কত 100 আছে। এত মিটার কিন্তু ওই যে লাল, নীল আর হলুদ রং করা হয়েছে বন্ধুরা। কত ছিল? এই যে কালো, লাল, হলুদ। এখন দেখো তাহলে বাসটা কত অংশ রং করা বাকি রইল? পুরো বাসটা কত ছিল? 25 মিটার। তো 25 মিটার থেকে তুমি এতটুকু রং করছো। তো এখন 25 মিটার থেকে এতটুকু বাকি বাদ দাও, যেটা রং করছো সেটা বাদ দাও, তাহলে তো তুমি রং করা বাকি অংশ বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে রঙে পাবে সুতরাং বাসটি রং করা বাকি থাকে তাহলে বাসটা ছিল কত? 25। 25 থেকে রং করছে কত রু? এই যে দেখো 1671 ডিভাইডেড 100। এই 25-এর নিচে মনে মনে যদি 1 ধরি, তাই 1 আর 100 লসাগু কত? 100। 100 রে তুমি 25 দিয়ে গুণ দাও, তাহলে দেখবো 2500 হবে। 100 100 ভিতরে 1 বাজে, 1 দিয়ে লবের গুণ দাও, তাহলে 1671 হবে। এখন বিয়োগ করো, 1 আছে 10.9 এলে হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে 10.2 এলে হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আছে 15.8 এলে 1 1 মিলে 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0। 100 দিয়ে ভাগ করো, 100 800 ভিতরে কত? 8 বাজায়। তাহলে বিয়োগ করে কত? 9, 29 আসে। তাহলে এখানে কত এলো দেখো, 8 সমস্ত 100/29 মিটার। অর্থাৎ বন্ধুরা, এই যে 8 সমস্ত 29-এর 100 মিটার বাসটি রং করা বাকি ছিল। এটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা। 9 নম্বর অঙ্কটা তোমরা করে নিতে পারো, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বন্ধুরা।
আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা 10 নম্বর অঙ্ক একটু করে দিই বন্ধুরা। 10 নম্বরটা তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। দেখো আমাদের এখানে কি বলছে একটু খেলা করো। আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 7-এর 10 গ্রাম ও 98 সমস্ত 3-এর 5 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে 71-এর 400 গ্রাম স্বর্ণ হবে? তা আমরা এখন এটা দেখুন, দেখো তার মানে এখানে আগে যে তিনি তার এই যে এখানে তার মা এবং ভাইয়ের নিকট থেকে কতটুকু পাইছে এটা আগে আমাদের যোগ করতে হবে বন্ধুরা। আমরা এখানে এরকম যে আমিনা 10 নম্বর অঙ্ক, আমিনা তার মা ভাই আগে না মা, আমিনা তার মা ও আমিনা তার মা ও ভাইয়ের আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে মোট স্বর্ণ পান কতটুকু পাইছিলেন মার থেকে? মার থেকে পাইছিলেন 105 সমস্ত 7-এর 10। যোগ ভাইয়ের নিকট থেকে পাইছিলেন কত? 98 সমস্ত 3/5। এত গ্রাম। 105-এর তুমি যদি 10 দিয়ে গুণ দাও তাহলে 1050 হয়। 1050-এর সাথে 7 যোগ করলে 1057 হয়। তাহলে এটার সমস্ত ভাঙ্গের কত আসে দেখো। প্রথমে তুমি কি করবে? 105-এর 10 দিয়া গুণ করবা, ওই গুণফলের সাথে লব যোগ করবা, তার লব আছে কত? 7। তাহলে 1057 হবে। আর নিচে কত? 10 থাকবো। 105 দিয়ে 10-এর গুণ দিছি। এরপর দেখো আবার এই 98 দিয়ে 5-এর গুণ দাও, তাহলে 9 10 8 98 5 5 আর 40 শূন্য হাত থেকে 4 5 নং 45 আর 4 কত? 49। এই 49 490 হয়েছে। 490-এর সাথে 3 যোগ করলে 493 হয়। তাহলে এখানে আশা করি তোমরা ভাঙ্গানোটা বুঝছো বন্ধুরা। যে প্রথমে আমি কি করছি? 105 দিয়া এই 105 দিয়ে যে এই 105 দিয়া এই হরের গুণ দিছি, যে গুণফল হয়েছে ওই গুণফলের সাথে লব যোগ করছি। আবার
এই 98 দিয়ে হরের গুণ দিছি, যে গুণ ফলাইছে ওইটার সাথে লব যোগ করছি। এইভাবে আমরা এটা কইরা নিছি বন্ধুরা। এখন দেখো এখানে 5 আর 10 আছে হর, তাহলে 5 আর 10-এর লসাগু কিন্তু 10। 10 দিয়ে 10-এর ভাগ করলে 10 কিন্তু 10-এর ভিতর কত একবার যায়। এই 1 দিয়ে লবের গুণ দাও, তার লব আছে কত 1057। 1 দিয়ে 1057-এর গুণ দিলে 1057 হবে। 5 10-এর ভিতর কয়বার যায়? 2বার যায়। 5 দুগুণে 10। 2 দিয়া লবের গুণ দাও, তার লব আছে কত 493। এটার 2 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6। 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9। এখানে কত আসে? 986 আসে। যোগ করো বন্ধুরা। 6 আর 7 13, 3 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 5 14, 4 হাতে থাকে 1, 9 আর 1 10, 10-কে 0 নামে হাতে থাকে 1, 1 আর 1 কত 2, আর এখানে কত হয়েছে 10। অর্থাৎ মিস্টার আমিন বা আমিনা, আমিনা ছিল, হ্যাঁ মিসেস আমিনা তার মা এবং ভাইয়ের কাছ থেকে 2060/43 গ্রাম স্বর্ণ পাইছেন। এখন 400 গ্রাম স্বর্ণ হইতে হইলে তার বাবার কাছ থেকে আরো কত গ্রাম স্বর্ণ তাকে পেতে হবে। এটাই বলছে যে বাবার নিকট থেকে কত পেলে সে 400 গ্রাম স্বর্ণ পাবে। এখন আমরা কি করুম দেখো, এই দুইজনের স্বর্ণ, তাহলে আমরা এটাই ভাবে লিখতে পারি যে সুতরাং আমিনাকে আমিনাকে তার বাবার আমিনাকে তার বাবার কাছ থেকে স্বর্ণ পেতে হবে 400 গ্রাম মাইনাস হচ্ছে কত, ওই যে তার বাবা মা এবং বাইর থেকে যা পাইছে এটা বিয়োগ করতে হবে। তাহলে 2000 কত 43 ডিভাইডেড 10। এইখানে এটার নিচে মনে মনে যদি আমি 1 ধরি, তো 1 আর 10-এর লসাগু কত 10। তা 10 দিয়া তুমি যদি 400-রে গুণ দাও তা কত হইব? 4000 হবে। আর এখানে 10 10-এর ভিতরে একবার যায়, 1 দিয়ে লবের গুণ দিলে কত হইব? 2043 হবে। তাহলে বিয়োগ করো, 3 আছে 10.7 হইলে হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আছে 10.5 হইলে হাতে থাকে 1, 1 আছে 10.9 হইলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আছে 4.1 হইলে। এটারে ভাগ করো 1957। দেখো 10 19-এর ভিতরে একবার যায়, 10 একে 10, এনে কত 9, 10 9 ভিতর যায় না, তাহলে এই 5 নামের কত হয়েছে 95। 10 95 ভিতর কত 9 বার যায়, 9 দশন 90, বিয়োগ করে কত 5 থাকে। 10 5-এর ভিতর যায় না, তাহলে এইখানকে 7 আমরা নিয়ে আসলাম। 57 10 57 ভিতর 5 বার যায়, 5 দশন 50, তাই কত
7, আর কিন্তু ভাগ যাবে না, তাহলে কত হয়েছে দেখো, 195 সমস্ত 10-এর 7 গ্রাম। অর্থাৎ সে যদি তার বাবার কাছ থেকে এই যে 195 সমস্ত 10-এর 7 গ্রাম স্বর্ণ পায়, তাহলে তার 400 গ্রাম স্বর্ণ হবে। এটাই ছিল বন্ধুরা উত্তর। তাই তুমি লিখবে যে সুতরাং বাবার কাছ থেকে এত গ্রাম স্বর্ণ পেলে তার 400 গ্রাম স্বর্ণ পূর্ণ হবে। তো বন্ধুরা, তোমরা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাই নিতে পারো, এটা এইভাবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্কতে আমরা সৃজনশীল অঙ্কটা করে দিন বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।